আজ তৈরি করে দেখাবো আম দিয়ে কাসুন্দির রেসিপি। এটা প্রথমবারই একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন একটু খেয়াল করলেই। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব কাঁচা আম দিয়ে কাসুন্দির রেসিপি। এই সিজনে ভরপুর কাঁচা আম পেয়ে যাবেন, তো এখনই স্বাস্থ্যকরভাবে ঘরেই তৈরি করে ফেলুন মজাদার কাসুন্দি। তো আমাদের প্রথমেই লাগছে 1 কাপ কালো সরিষা। আমি 1 কাপের চেয়ে একটু কম নিয়েছি। তারপর দিয়ে দেবো হাফ কাপ সাদা সরিষা, যেটা হলুদ সরিষা আর কি। তো এখন আমি এটা পানি দিয়ে দেব, নর্মাল পানি দিয়ে আমি এটা একটু নেড়েচেড়ে মিক্স করে পানির সাথে ভালো করে 20 মিনিটের মতো এটা রেস্টে রেখে দেব, তাতে করে এটা ডাবল হয়ে যাবে ফুলে। আচ্ছা, এখন 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এই তো 20 মিনিট পরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন একদম 1 কাপ পুরো ভরপুর হয়ে গেছে। এখন একটা ছোট ছিদ্রযুক্ত চালনির সাহায্যে ধুয়ে নিতে হবে ভালো করে। আর এখানে আমি 2টা কাঁচা আম ধুয়ে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আচ্ছা, এখন পরবর্তী স্টেপে চলে গেলাম। একটা ব্লেন্ডার নিয়ে নিলাম, নিয়ে তারপর এর মধ্যে সরিষাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা শিলপাটাও বেটে নিতে পারেন। তো ব্লেন্ডারে দিয়ে দিলাম আমের টুকরোগুলো, তারপরে দিয়ে দেবো 5টা কাঁচামরিচ, 1 চামচ লবণ, আর এখানে 6 থেকে 7 টুকরো ছোট ছোট টুকরো আদা হবে দিয়ে দিলাম। তারপর নর্মাল একটু পানি দিয়ে এটা ব্লেন্ডার করে নিতে হবে। এই তো আমি খুব সুন্দরভাবে ব্লেন্ডার করে নিচ্ছি। আমার ব্লেন্ডার করে নেওয়া শেষ। এখন চলে যাব চুলায়। একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 3 কাপ নর্মাল পানি। তারপর দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদের গুঁড়া, একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, এখানে দিয়ে দিলাম চিনি। তারপর একটু নেড়েচেড়ে মিক্স করে এতে আমি বলক আনিয়ে আনবো। যখন বলক চলে আসবে তখন ব্লেন্ডার করে রাখা সরিষা বাটাগুলো দিয়ে দিতে হবে। এই তো আমি ভালো করে এখন পানির সাথে মিক্স করে নিব, যাতে কোনো দলা দলা ভাব না থাকে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মিক্স করে নেওয়া শেষ। এখন এটা অপেক্ষায় থাকতে হবে বলক চলে আসার আগ পর্যন্ত। এই তো আমার কাসুন্দিতে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি সিরকা, যাতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখানে দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু কম হবে সিরকা। আর আমি টেস্ট করে দেখেছি এখানে আমার একটু লবণের প্রয়োজন ছিল, তাই লবণটা দিয়ে দিলাম। এই তো এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এটা বলক চলে আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এই তো আমারটা টক বগিয়ে একদম বলক চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল। তো এখন সরিষার তেলটা দিয়ে সরিষার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মিক্স হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা নেড়েচেড়ে নিতে হবে। এই তো এক পর্যায়ে আমার সরিষার তেলটা মিশে গিয়েছে। আর এটার ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। এটার ঘনত্ব একটু পাতলা অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এই তো আমি এমন অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলবো, যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা একটা বক্সের ভিতরে ঢেলে নিলেই হয়ে যাবে। এই তো আমারটা ঠান্ডা হয়ে এসেছে, তো আমি একটা প্লাস্টিক জারে ভরে নিচ্ছি। আপনারা চাইলে কাচের বয়ামে এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এটা নর্মাল ফ্রিজে অনেক মাস পর্যন্ত একদম ভালো থাকবে, যেহেতু আমরা এখানে সিরকা ইউজ করেছি। এটা বছর জুড়ে আপনারা খেতে পারবেন ইনশাআল্লাহ। এই তো ঘরেই তৈরি একদম পারফেক্ট একটা কাসুন্দি তৈরি করে নিতে পারেন এই সিজন। এই তো কাসুন্দি তৈরি হয়ে গেল। এখন কাঁচা আমের সাথে কিংবা আমরা যে কোনো টক ফলের সাথে এটা মাখিয়ে খেতে পারেন, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।